সালমান মুক্তাদির অনলাইন জগতের এক সুপরিচিত মুখ, যার মাধ্যমে বাংলাদেশের অনলাইন বিনোদনের সীমানা পুনরায় সংজ্ঞায়িত হয়েছে। তার উদ্ভাবনী কন্টেন্ট এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে তিনি লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছেন। যদিও বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। নিজের সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মক কমেন্টের জন্য প্রায়ই সমালোচিত হন। এত খ্যাতিমান হওয়ার পরও তিনি নিজেকে সঁপে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনে, যেখানে অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররাই নিশ্চুপ। তিনি এই আন্দোলনের প্রতি অটল সমর্থন প্রকাশ করেছেন, ছাত্রদের সমর্থন করতে আহ্বান করেছেন। তিনি সংহতি প্রকাশের বাইরে সক্রিয়ভাবে প্রতিবাদ এবং বিক্ষোভে অংশ নিয়েছিলেন ছাত্রদের সাহস জোগানোর জন্য। নিজের নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি পিছপা হননি। কোটা সংস্কার আন্দোলনে যেখানে তিনি শুধু একজন ইউটিউবার নন, একজন আন্দোলনের সৈনিকও বটে। তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর চর্চা হয়। তিনি তার থেকে বয়সে বড় একজনকে বিয়ে করে নানান সমালোচনার মুখে পড়েন, কিন্তু সম্প্রতি তিনি কোটা আন্দোলনে যেভাবে সোচ্চার হয়েছেন যা সবাইকে অবাক করে তুলেছে। আন্দোলনের অংশ হয়ে আহত হয়েছেন সালমান, যা তার সাহসিকতার প্রমাণ দেয়। তারপরও আন্দোলন থেকে সরে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। পরে আম জনতারা তাকে আগলিয়ে রাখে। হাজার বিতর্ক সমালোচনা থাকার পরও সালমান মুক্তাদিরের জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। তার ভিডিওগুলো লাখ লাখ মানুষকে এখনো হাসায়। তিনি তরুণ সমাজের এক প্রিয় মুখ, ছাত্রদের ভরসার ও শক্তির এক উৎস। যখনই ছাত্ররা অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছে, সব সময় সালমানকে তারা পাশে পেয়েছে। তিনি একই সাথে একজন বাবা ও স্বামী। তার স্ত্রীর ভালোবাসা যেন তার এক অদম্য শক্তি। সালমান এক বহুমুখী প্রতিভা, যিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে গিয়েছেন। নিজের ভুল ত্রুটি স্বীকার করে এগিয়ে গিয়েছেন দুর্বার গতিতে। ন্যায়ের প্রতি অটুট থাকা তাকে অন্যদের থেকে আলাদা করবে, তাকে নিয়ে ভাবতে বাধ্য করবে। সালমান শুধু একজন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নন, তিনি একজন যোদ্ধাও বটে।